কবি নজরুলের মতে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু পৃথিবীর বৃহৎ সাম্রাজ্যের এক একটির পতন হয়েছে নারীর বিশ্বাসঘাতকতার কারণে। সেটা রোমান সাম্রাজ্য থেকে ঘসেটি বেগম পর্যন্ত বিস্তৃত। তেমনি আজ আলোচনা করব এক নগরী ধ্বংসের কাহিনী। এক নারীর জন্য ধ্বংস হয়েছিল ট্রয় নগরী। নাম তার হেলেন। আজ আলোচনা করব ট্রয় নগরী ধ্বংসের কাহিনী। প্রাচীন এশিয়া মাইনরে বর্তমান তুরস্কের আনাতোলিয়া রাজ্য ছিল ট্রয় নামক এক নগরী। এই ঐতিহাসিক ট্রয় নগরীর রাজা ছিলেন প্রিয়াম এবং রানীর নাম ছিল হেকবা। তাদের আদরের পুত্রের নাম ছিল প্যারিস। ট্রয় যুদ্ধের পেছনের মূল হোতা ছিল মূলত এই প্যারিস। রাজপুত্র প্যারিস গ্রিসের স্পার্টা রাজ্যের রাজা মেলেনাসের স্ত্রী হেলেনের প্রেমে পড়ে যান। তারপর তিনি হেলেনকে নিয়ে ট্রয় পালিয়ে আসেন। এর ফলে শুরু হয় স্পার্টা ট্রয়ের মধ্যেকার সেই যুদ্ধ। এই কাহিনী এতটাই চমকপ্রদ এবং রোমাঞ্চকর যে গ্রিক সাহিত্য এবং রোমান সাহিত্যের একটা উল্লেখযোগ্য স্থান দখল করে আছে এই ট্রয়ের যুদ্ধ। আপনারা নিশ্চয়ই মহাকবি হোমারের নাম শুনেছেন। তার দুটো মহাকাব্য ইলিয়াড এবং অডিসির কারণে এই রোমান্টিক ট্র্যাজেডি অমর হয়ে আছে। আগে বলেছি ট্রয়ের রাজপুত্র প্যারিস আর স্পার্টা রাজ্যের রানী হেলেনের মধ্যেকার প্রেমের কথা। কিন্তু প্রশ্ন হলো, প্রেম না হয় হয়েছে, কিন্তু কিভাবে প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ররোচনা পেলেন? রাজার প্রাসাদ থেকে একজন রানীকে নিয়ে পালানো তো চারটিখানি কথা নয়। তাছাড়া এটা কোনো জোরপূর্বক অপহরণের ঘটনাও ছিল না। রানী নিজেই প্যারিসের হাত ধরে প্রাসাদ থেকে পালিয়ে এসেছিলেন। কিন্তু তিনি এটা কেন করতে গেলেন? আর কেনই বা লাগলো এই যুদ্ধ? ট্রয় যুদ্ধের সঠিক কারণ নিয়ে বিভিন্ন মত চালু রয়েছে। অনেকেই বলে থাকেন, গ্রিক মিথোলজিতে বলা হয়েছে পৃথিবীতে মানুষের সংখ্যা বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছিল। ফলে দেবতাদের প্রধান জিউস চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি চাচ্ছিলেন জনসংখ্যা কমিয়ে আনতে, আর সেই জন্যই একটি যুদ্ধ সৃষ্টি করার পরিকল্পনা তার মাথায় আসে। সেখান থেকেই ট্রয় যুদ্ধের সূত্রপাত। এছাড়া অনেকের মতে ট্রয় যুদ্ধের ইতিহাস জানতে হলে মর্ত্য থেকে ফিরে যেতে হবে স্বর্গে। গ্রিক পুরাণের কাহিনী অনুযায়ী একবার তিনজন গ্রিক দেবীর মধ্যে ঝগড়া হয়েছিল। সেই দেবী তিনজন হলেন এথেনা, হেরা এবং অ্যাফ্রোদিতি। তাদের মধ্যে আবার ঝগড়া লাগিয়েছিলেন আরেক দেবী অ্যারিস। তাই তো অ্যারিসকে বলা হয়ে থাকে ঝগড়া, ফ্যাসাদ এবং বিশৃঙ্খলার দেবী। অ্যারিস একটা সোনালী আপেল দিয়েছিলেন এই তিন দেবীকে। এই আপেলটিকে মিথোলজিতে বিশৃঙ্খলার আপেল হিসেবে উল্লেখ করা হয়েছে। আপেলটির গায়ে খোদাই করে লেখা ছিল শ্রেষ্ঠ সুন্দরীর জন্য। ফলে তিনজন দেবীর প্রত্যেকেই নিজেকে এই আপেলের দাবিদার বলতে লাগলেন, কারণ তারা তিনজনই নিজেকে শ্রেষ্ঠ সুন্দরী ভাবতেন। তাই সেরা সুন্দরী নির্বাচনের দায়িত্ব গেল দেবতাদের হাতে। কিন্তু কেউই তিন দেবীর রূপ বিচারের সাহস পেলেন না। শেষে বাধ্য হয়ে দেবতাদের রাজা জিউস সেরা সুন্দরী নির্বাচনের ভার দিলেন মর্তের একজন মানুষকে। এই মানুষটি হল প্যারিস, ট্রয় নগরীর রাজপুত্র। তিনজন দেবী থেকে বিচার করে প্যারিস আফ্রোদিতিকেই সবচেয়ে সুন্দরী বললেন। ফলে আফ্রোদিতি খুব খুশি হলেন। তিনি প্যারিসকে খুশি হয়ে এক বিশেষ বর দিলেন। এই বর ছিল পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরীর ভালোবাসা। আর সেই সময় পৃথিবীর সবচেয়ে সুন্দরী মানবী ছিলেন হেলেন, যার রূপের প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিল। কিন্তু হেলেন তখন ছিলেন স্পার্টার রাজা মেনেলাসের স্ত্রী। অন্যের স্ত্রী হওয়া সত্ত্বেও অ্যাফ্রোদিতির দেয়া বরের কারণে হেলেন তার মন প্রাণ সঁপে দিলেন ট্রয়ের রাজপুত্র প্যারিসকে। দুজনের মধ্যে গভীর ভালোবাসা হয়ে গেল। এক রাতের আধারে দুজনে হাত ধরে পালিয়ে চলে এলেন ট্রয় নগরে। এদিকে রানী হেলেন পালিয়ে যাওয়ার পরে স্পার্টার রাজা মেনেলাসের বুকে জ্বলছিল ক্রোধের আগুন। মেনেলাস তার ভাই আগামেমননকে আহ্বান করলেন তার পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য। আগামেমনন ছিলেন পার্শ্ববর্তী মাইসিন রাজ্যের রাজা। ভাইয়ের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য আগামেমনন তার বিশাল আশিয়ান্স দল নিয়ে রওনা দিলেন ট্রয়ের উদ্দেশ্যে। তারপর ট্রয় নগরের সম্মুখে শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। প্রায় 10 বছর ধরে চলল এই যুদ্ধ। আগামেমননের সৈন্যবাহিনী চারিদিক দিয়ে ট্রয় নগরীকে ঘিরে রাখল। এদিকে ট্রয়ের বাসিন্দারা কিছুতেই হেলেনকে ফেরত দিতে রাজি হল না। তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলল। রক্তক্ষয়ী সেই যুদ্ধে মারা গেলেন আশিয়ান্স বীর অ্যাকিউলিস, অ্যাজাক্স এবং ট্রোজান বীর প্যারিস ও তার ভাই হেক্টর। কিন্তু দুই পক্ষ ছিল শক্তিতে সমান, ফলে যুদ্ধে কারো জয় বা পরাজয় হল না। তবে হোমারের লেখায় মূলত ফুটে উঠেছে প্যারিস আর হেলেনের ভালোবাসার কাহিনী। হেলেন প্যারিসকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে স্বামী মেনেলাসকে আর স্পার্টার রাজপ্রাসাদ ছেড়ে যেতে তার একটুও বাধেনি।
তাই তো সে ট্রয় নগরীর রাজপুত্রের সাথে পালিয়ে যায়। কিন্তু এমন শক্তিশালী এক রাজ্যের রানী আরেকজনের হাত ধরে পালিয়ে যাবে আর রাজা বসে বসে আঙ্গুল চুষবে, তা তো আর হয় না। তাই মেনেলাস তার সমস্ত শক্তি দিয়ে ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লেন। প্রায় 10 বছর স্থায়ী ছিল সেই যুদ্ধ। 10 বছরের চেষ্টার পরেও যুদ্ধে জয়লাভ করতে না পেরে গ্রিক যোদ্ধারা এক চাতুরীর আশ্রয় নিল। সেই চাতুরীর নামই হচ্ছে ট্রোজান হর্স। তারা সবার অজান্তে কালো রঙের বিশাল আকৃতির এক ঘোড়া এনে ট্রয় নগরীর সম্মুখে রেখে গেল। ট্রয়ের মানুষজন মনে করল স্পার্টানরা যুদ্ধে হেরে গিয়ে এবং তাদের জন্য উপহার হিসেবে এই ঘোড়া রেখে গেছে। তারা কিছু না বুঝে এই ঘোড়াটিকে ট্রয় নগরীর ভেতরে নিয়ে আসলো, আর এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। মাঝরাতে যখন ট্রয়ের বাসিন্দারা ঘুমিয়ে পড়েছে, তখন এই কাঠের ঘোড়া খুলে গেল, আর ভেতরে থেকে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে পড়ল স্পার্টান যোদ্ধারা। নগরে ঢোকার পর আর্শিয়ান্সরা সামনে যাকে পেল তাকেই জবাই করা শুরু করল। শুধুমাত্র কয়েকজন শিশু আর মহিলা রক্ষা পেল, যাদেরকে পরে দাসদাসী হিসাবে বিক্রি করে দেওয়া হয়েছিল। এভাবেই ধ্বংস হয়ে গেল ঐতিহ্যবাহী ট্রয় নগরী। হোমারের বর্ণিত এই গল্পের সত্যতা বর্তমান পৃথিবী জানে না, কিন্তু ট্রোজান যুদ্ধ এতটাই প্রভাবশালী ছিল যে ইতিহাস বা শ্রুতিকথা যাই হোক না কেন, তা আজ মিলেমিশে একাকার। পরবর্তীতে আলেকজান্ডার দ্য গ্রেট কিংবা জুলিয়াস সিজারের মতো মহারথীরাও অনুপ্রাণিত হয়েছেন এই ট্রোজান যুদ্ধ থেকে। আলেকজান্ডার যেমন নিজেকে মিলিয়েছেন গ্রিক বীর অ্যাকিলিসের সঙ্গে, তেমনি জুলিয়াস সিজার নিজেকে তুলনা করেছেন ট্রোজান বীর অ্যানিয়াসের সঙ্গে। ট্রোজান যুদ্ধের গুরুত্ব অনেক বেশি, কারণ এই যুদ্ধের মাধ্যমে মানব সভ্যতার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। হোমারের ইলিয়াড এবং অডিসির মাধ্যমে প্রথম গ্রিক সাহিত্য সৃষ্টি হয়। এই কারণে গ্রিক বর্ণমালার সূচনা হয়, যা পরবর্তীতে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছে। এই যুদ্ধধূর্ততা, বীরত্ব, দেশপ্রেম এবং ভালোবাসার মতো বিষয়কে প্রকটভাবে ফুটিয়ে তোলে। 3000 বছর পূর্বের এই যুদ্ধ হতে পারে বাস্তবতা, অথবা শুধুই একজন লেখকের সৃষ্ট এক গল্প। সেটা যাই হোক না কেন, আজ আর তা বিবেচ্য নয়। মানব সভ্যতার সঙ্গে মিশে আছে ট্রয়। প্রাচীনকালের গ্রিসের অধিবাসীরা বিশ্বাস করতেন ট্রয়ের যুদ্ধ একটা ঐতিহাসিক সত্য কাহিনী। তাদের ধারণা অনুযায়ী এই ঘটনাটি ঘটেছিল খ্রিস্টপূর্ব 1200 থেকে 1300 সালে। তবে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে এসে বেশিরভাগ মানুষই এই বিশ্বাস থেকে সরে এসেছেন। সেই সময় অনেক গবেষক বলেছেন ট্রয় নগরী বা ট্রয়ের যুদ্ধ উভয় বিষয়ে নিছক গল্পগাথা। বাস্তবে এর কোনো অস্তিত্ব কখনোই ছিল না। কিন্তু 1868 সালে হেনরিক স্লিম্যান এবং ফ্র্যাঙ্ক ক্যালাভার্ট নামক দুইজন প্রত্নতাত্ত্বিক এক অবিশ্বাস্য আবিষ্কার করেন। তারা তুরস্কের হিসারলিক অঞ্চলে এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ খুঁজে পান। ধ্বংসাবশেষ থেকে যা কিছু উদ্ধার করা গেছে তার সাথে প্রাচীন ট্রয় নগরীর বর্ণনার অনেক মিল পাওয়া যায়। পরবর্তীতে গবেষকরা সিদ্ধান্তে আসেন যে এটাই সেই গ্রিক পুরাণে বর্ণিত ঐতিহাসিক ট্রয় নগরী। তাদের এই আবিষ্কার পৃথিবীর ইতিহাস সম্পর্কে মানুষকে নতুন করে ভাবতে শিখিয়েছে। এই ঘটনার পর থেকে সবাই আবার নতুন করে ট্রয় যুদ্ধের কথা বিশ্বাস করতে শুরু করেছে। ট্রয় ছাড়াও গ্রিক মিথোলজিতে উল্লেখিত আরও অনেক নগরীর অবস্থান পরবর্তীকালে খুঁজে পাওয়া গেছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন, ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।